নেই বলেছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে তো একটা উল্লেখযোগ্য নক্ষত্র। কারণ তিনার ৭১ বছর বয়স, তিনি প্রায় সংসদীয় রাজনীতিতে ৪৫ বছর ধরে ৭ বারের সাংসদ, ৩ বারের বিধায়ক, মুখ্যমন্ত্রী এসব পদে অলঙ্কিত করেছেন। তো ২১-এ শুভেন্দুবাবুর কাছে হেরেছিল ১৯৫৬ ভোটে, এবার ১৫,০০০-এরও বেশি ভোটে হেরেছে ভবানীপুরে। আমি ওই জন্য বলেছিলাম মমতা ব্যানার্জি যদি আসতে চাই, আমার তো ৮১,০০০ ভোটে তৃণমূলকে হারিয়েছি, আর ৫৯,০০০ ভোটে বিজেপিকে হারিয়েছি। কংগ্রেস ৪,০০০ ভোট পেয়েছে, বিজেপি আপনার ৬৪,০০০ ভোট পেয়েছে, আর তৃণমূল ৪১,০০০ ভোট পেয়েছে, আর আমি ১,২৩,৮০০ ভোট পেয়েছি। রেজিনগরে আমি যতক্ষণ বেঁচে আছি, রেজিনগরে শেষ কথা বলবে সব পার্টি যদি এক হয়, তাও আমি ওখানে জিতব। তাই বলেছি মমতা ব্যানার্জি যদি বিধানসভায় আসতে চায়, ওনার প্রতীকেই লড়ুক। আমাকে বলতে হবে যে আমার যারা কাছের ছিল, যাদের আমরা দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম, তারা আমাকে লাত মেরে চলে গেছে, তো আমি তোমার কাছে এই সিটটা চাইছি। তা আমি বলছি আমার ছেলেকে আমি দাঁড় করাবো না, ওনাকে ছেড়ে দেবো। আগেও ৪ঠা ডিসেম্বর যখন আমাকে মমতা ব্যানার্জি চূড়ান্ত অপমান করে দল থেকে সাসপেন্ড করলো, সেদিন যে ওই জেলার সাংগঠনিক জেলার, আর যেদিন আমাকে ওই অপমান করেছিল, আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের শক্তি অবক্ষয় হবে, শক্তি ক্ষয় হবে, ক্ষয়িষ্ণু হবে। আর এই যে সব মাতুব্বর যারা আইপ্যাক আর অভিষেক আর মমতার দ্বারা পরিচালিত, তাদের আমি হারিয়ে ছাড়বো, হারিয়ে দিয়েছি।